তিনটি ভয়ঙ্কর পাপ কখনোই করবেন না। এই তিনটি ভয়ঙ্কর পাপ যদি কোনো নারী পুরুষ যদি করে, আল্লাহ তাআলা তার হায়াত থেকে বারাকা উঠে আনেন, হায়াত থেকে বরকত চলে যায়, রিজিক থেকে বরকত চলে যায়। আর হায়াত থেকে বারাকা চলে গেলে আপনি দ্রুত মৃত্যুবরণ করবেন, অল্প সময়ে মৃত্যুবরণ করবেন, আর আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন। এজন্য তিনটি পাপ কখনোই করবেন না। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আমরা গুনাহ ছেড়ে দিতে হবে, নেকির কাজকে আঁকড়িয়ে ধরতে হবে। গুনাহ সেটি বড় হোক ছোট হোক, গুনাহের কাজ করা যাবে না। আর নেকির কাজ ছোট হোক বড় হোক সবগুলা করতে হবে। নেকির কাজ সওয়াবের কাজ করলে আল্লাহ খুশি, রসুল খুশি। গুনাহের কাজ করলে আল্লাহ নারাজ, আল্লাহর হাবিব নারাজ। এজন্য সকল গুনাহের কাজেই আপনার ঘৃণিত। গুনাহ থেকে নিজেকে সবসময় পরিত্রাণ রাখবেন, দূরে রাখবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে গুনাহ থেকে দূরে থাকার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরাতুন নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কবিরা গুনাহ পরিহার করো, যা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে সেই কবিরা গুনাহ থেকে তোমরা দূরে থাকো, গুনাহ ছেড়ে দাও। যদি তোমরা গুনাহ করেছো এতদিন, কিন্তু এই কোরআনের আয়াত শোনার পরে যদি তোমরা গুনাহ যদি ছেড়ে যাও, গুনাহ ছেড়ে দেওয়ার পরে যদি তওবা করো, আল্লাহ পাক বলেন জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, গুনাহই শুধু মাফ করবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন জায়গায়, সম্মানসূচক জায়গায় আপনাকে আমাকে প্রবেশ করাবেন, যেই জায়গায় একবার প্রবেশ করলে আর সেখান থেকে বের হওয়ার সুযোগ নাই। আর ওই জায়গার মধ্যে শুধু শান্তি আর কল্যাণ আর রহমত, সেটি হলো আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, অনেকে আমাকে বলেন যে হুজুর, পরিবারে অশান্তি, বিপদ, মুসিবত লেগেই থাকে, কারণ কি? কারণ হলো আপনার পরিবারের মানুষগুলা বেশি গুনাহের কাজ করে, টেলিভিশন দেখে, গান শুনে, নামাজ পড়ে না, আল্লাহকে ভয় করে চলে না। এজন্য আপনার পরিবারে বিপদ আছে। আর যদিও আপনার টাকা পয়সা থেকে থাকে, এই টাকা পয়সা একদিন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আপনাকে কঠিন শাস্তির আওতাধীন নিয়ে আসবেন। আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন ইবাদত করার জন্যে। আল্লাহ বলছেন, পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠালাম, তোমাদেরকে পরীক্ষা করব কে কতটুকু ভালো কাজ করতে পারো। আল্লাহ সূরাতুল মুলুকের মধ্যে বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব কে কতটুকু তোমরা ভালো কাজ, সুন্দর কাজ, নেকের কাজ, আমল, আখলাক তোমরা করতে পারো। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, গুনাহের কাজ করা যাবে না। গুনাহের কাজ করলে হায়াত কমে, রিজিক কমে, সম্মান কমে, চেহারার সৌন্দর্য কমে। দুনিয়াতে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, তিলে তিলে শেষ হয়ে যাবেন, আর পরকাল আপনার জন্য বরবাদ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, এই তিনটি জঘন্য গুনাহের মধ্য থেকে প্রথম নাম্বার যেই গুনাহ, সেই গুনাহ থেকে বিরত থাকবেন, সেটি হলো জেনা করা, ব্যভিচারী করা, পরকিয়া করা। আল্লাহ কোরআনে জানিয়েছেন, কঠোর নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জেনার দ্বারের কাছেও যেও না। এটা একটা খুব বড় ফাহেসা কাজ। সব ফাহেসার মূল কাজ হচ্ছে জেনা করা। জেনা করা যাবে না। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, আল্লাহর শাস্তির কথা কোরআনে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, ব্যভিচারী করে, আল্লাহ বলছেন মিয়াতা জালদা,
100 বেত্রাঘাত লাগাও, 100 বেত্রাঘাত দেওয়ার কথা বলা হয়েছে। আর যারা বিবাহের পরে পরকিয়া করে, নারী হোক পুরুষ হোক, যারা পরকিয়া করে, হাদিসের মধ্যে তাদেরকে রজম মারার কথা বলা হয়েছে। যদি পুরুষ হয় তাহলে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। আর যদি নারী যদি পরকিয়া করে, সিনাবোক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। এজন্য জেনা করা যাবে না, এটা জঘন্য মহাপাপ। হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, অল্প সময়ে মারা যাবেন এবং আল্লাহ তাআলা কঠিন শাস্তি আপনাকে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, গর্ভবতী মহিলা আসলেন, পেটের মধ্যে বাচ্চা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি জিনা করেছি গো রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। মহিলা আবার ঘুরে সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। নবীজি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার ঘুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, ভুল করেছি, আমাকে পবিত্র করার রাস্তা বাতিয়ে দেন। মহিলা ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, শুধু জিনাই করিনি, আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। আল্লাহর হাবিব বলেন, যাও তুমি বাসায় চলে যাও, বাচ্চা প্রসব হওয়ার পরে তারপর তুমি আবার আসবে। মহিলা চলে গেলেন। কয়েক মাস পরে বাচ্চা প্রসব হলো। এবার তিনি বাচ্চাকে কুলে নিয়ে রাসূলুল্লাহর দরবারে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা, তুমি জিনা করেছো, কিন্তু তোমার বাচ্চার কোনো দোষ নেই, পেটের বাচ্চার কোনো দোষ নেই। মহিলা, যাও যাও, তোমার বাচ্চাকে নিয়ে যাও, 30 মাস পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাবে, বাচ্চার হক আদায় করো, যাও। বাচ্চাকে দুধ পান করানোর পরে আবার বাচ্চাকে নিয়ে চলে আসলেন। এবার আল্লাহর রাসূল সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে নাও। একজন সাহাবী কোলে তুলে নিলেন। এবার আল্লাহর রাসূল বললেন, একটা গর্ত করো। গর্তের মধ্যে মহিলার বুক পর্যন্ত বালি চাপা দেওয়া হলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে বললেন, পাথর মারো। চতুর্দিক থেকে পাথর মারলেন। পাথর মেরে মেরে মহিলাকে হত্যা করেছেন। এবার একজন সাহাবী বিশাল বড় একটা পাথরের টুকরা যখন মহিলার মাথা বরাবর মারলেন, এবার মাথা ফেটে গিয়ে ফিঙ্কি মেরে রক্ত একজন সাহাবীর জামার মধ্যে লেগে গেল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাপাক রক্ত আমার জামার মধ্যে লেগেছে। আল্লাহর রাসূল বললেন, খামোশ, চুপ হয়ে যাও, কারণ এই মহিলা ভুল করেছে, পবিত্র হওয়ার জন্য এসেছে, আর আল্লাহর বিধান রজম মারা হয়েছে। ওই মহিলার তওবা আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটাই পছন্দ করেছেন, তার তওবা এতটাই কবুল করেছেন, তার তওবাটাকে যদি সারা পৃথিবীর সব মানুষদেরকে যদি ভাগ করে দেওয়া হয়, আল্লাহ পাক সবার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, 1 নাম্বার গুনাহ হচ্ছে জিনা করা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। মিথ্যা এটা মহাপাপ। আল্লাহ কোরআনে বলছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। আজকে সন্তান মায়ের সাথে মিথ্যা কথা বলে, পিতামাতা সন্তানের সাথে মিথ্যা কথা বলে, ভাই ভাইয়ের সাথে মিথ্যা কথা বলে, ভাই বোনের সাথে মিথ্যা কথা বলে, ছাত্র শিক্ষকের সাথে, শিক্ষক ছাত্রের সাথে মিথ্যা কথা বলে, ফোনে মিথ্যা কথা বলে, ব্যবসার পার্টনারের সাথে মিথ্যা কথা বলে, প্রত্যেকটা সেক্টরে মিথ্যা মিথ্যা মিথ্যা। আর আল্লাহর হাবিব জানিয়েছেন, আল কিযবু উম্মুদ যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। যারা মিথ্যাবাদী, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না, রাসূল তাদেরকে ভালোবাসেন না। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে।
যুগে যুগে মিথ্যাবাদীদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। মিথ্যাবাদী নিপাক যায় এবং সত্যবাদী আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত বিজয়ী দান করেন। 3 নাম্বার হলো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, ইশারা ইঙ্গিতে মা বাবার সাথে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ নির্দেশ দিলাম, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে তারপর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ভরণ পোষণ দিতে হবে, যা চাইবে তাদেরকে তা দিতে হবে। মা বাবা যদি কষ্ট পেয়ে যদি উফ বলে ফেলে, সব আল্লাহ ধ্বংস করে দিবেন তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার পায়ের নিচে, কদমের নিচে সন্তানের বেহেশত। নবীজি আরো বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আর যাদের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার জিয়ারত, কবর জিয়ারতে এই ছোট্ট দোয়াটি পড়ে, পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা, এত সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ওজন হবে তত পরিমাণ নেকি মা বাবার আমল নামায় আল্লাহ পৌঁছে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, এই 3টি জঘন্য পাপ করবেন না, কখনোই করবেন না। অতীতে যদি করে থাকেন তওবা করেন, তওবার দরজা খোলা আছে, আল্লাহ মাফ করে দিবেন। এই গুনাহগুলো করলে আপনার জীবন থেকে হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, অল্প সময়ে আপনি মৃত্যুবরণ করবেন। আল্লাহ পাক আমাদেরকে 3টি গুনাহ থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।